আসসালামু আলাইকুম এভরিওয়ান, হাউ আর ইউ অল? হোপ ইউর অল ফিট এন্ড ফাইন। বন্ধুরা, এই মুহূর্তে আপনাদের সম্মুখে সোনি এক্সপিরিয়া 5 মার্ক টু এই সেটটি নিয়ে আলোচনা করব। এই সেটটাতে ডাবল ডেকার সিপিইউ। আজকে এই সিপিইউটাকে রিভলভ করব, ইনশাল্লাহ শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন। আমরা আলোচনা করব এই সিপিইউটি রিভলভ করতে কি কি সতর্কতা অবলম্বন করতে হয়। ভিডিওর শুরুতে আরেকটি বিষয় ইনশিওর করছি যে আমাদের এখানে মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ কোর্সে ভর্তি চলছে। বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের সব ধরনের কাজই আমাদের এখানে শেখানো হয়। সিপিইউ রিবোলিং, ইএমএমসি প্রোগ্রামিং, বর্নিও স্কেমেটিক ডায়াগ্রাম, আইক্লাউড আনলকিং, হার্ডওয়্যার সফটওয়্যার সহ সব ধরনের কাজ শেখানো হয়। বন্ধুরা, আমাদের এখানে সরাসরি দোকানে বসে হাতে কলমে প্রশিক্ষণের সুব্যবস্থা রয়েছে। বন্ধুরা, আরেকটি জিনিস আপনাদেরকে ইনশিওর করছি, যারা ল্যাবে বসে কাজ শিখেন তারা কিন্তু প্রকৃতার্থে একটি দোকান চালাইতে সক্ষম হবেন না। একটি প্রতিষ্ঠান কিভাবে চালাইতে হয় সে ব্যাপারে যদি আপনার ভালো দক্ষতা অর্জন করতে চান, তাহলে আপনাকে দোকানে বসে সরাসরি কাজ করতে হবে। কাস্টমারের হাত থেকে সেটটা রিসিভ করা এবং কাজ করার শেষে তার হাতে আবার সেটটা উঠিয়ে দেওয়া, এর ভিতরে আমাদের আলাপ আলোচনা কী ধরনের হয়ে থাকে, কিভাবে একটা কাস্টমার ডিলিংস করতে হয়, একটা প্রতিষ্ঠান কিভাবে পরিচালনা করতে হয়, এগুলো যদি কেউ শিখতে চায় তাহলে তাকে অবশ্যই কোনো একটা দোকানে বসে সরাসরি প্র্যাকটিক্যালি কাজ করে তারপরে সে কাজটা শিখতে হবে। যারা ল্যাবে বসে কাজ করতেছেন তারা কাস্টমার ডিলিংসের এই সুবিধাটা না পাওয়ায় বিভিন্ন ক্ষেত্রে কাজগুলো কিভাবে সমাধান করতে হবে এর বিস্তারিত আপনারা হয়তো বুঝবেন না। আমাদের এখানে ভর্তি হতে হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা ডায়াল করতে পারেন। বিস্তারিত আলাপ আলোচনার মাধ্যমে আমরা আপনাদেরকে ভর্তির সুব্যবস্থা করব। এর সাথে আমি আরেকটা জিনিস আলোচনা করতে চাই, যারা দীর্ঘদিন যাবৎ মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ করছেন কিন্তু তারা হয়তো অ্যাডভান্স লেভেলের কাজগুলো করছেন না, অর্থাৎ আইসি রিবোলিং, ইএমএমসি প্রোগ্রামিং, তারপরে আইক্লাউড আনলকিং, হার্ডওয়্যার সফটওয়্যার, এই সবগুলো কাজ যারা একসাথে করছেন না তারা কিন্তু অনেক অংশে পিছিয়ে আছেন। আমি একটা জিনিস শিওর দিয়ে বলবো, যারা দীর্ঘদিন যাবৎ দোকানদারি করতেছেন কিন্তু অ্যাডভান্স লেভেলের কাজগুলো করছেন না, তারা আমাদের এখানে কাজটা শেখার পরে পরবর্তী মাস থেকে ইনশাল্লাহ আপনার ইনকাম আগের চেয়ে দ্বিগুণ হবে। যদি ইনকাম দ্বিগুণ না হয় তাহলে আমি আপনাকে কোর্স ফি ফেরত দিব। বন্ধুরা, কিছু আন্দাজ অনুমানের উপরে কাজ করা হয়, আবার কিছু কাজ জেনে বুঝে কোন জায়গায় কিভাবে কাজ করতে হবে, কতটুকু হিট দিতে হবে, কিভাবে সিপিইউ, ইএমএমসি এগুলো মেজারমেন্ট করতে হবে, কিভাবে মোবাইলটি মেজারমেন্টের মাধ্যমে আপনি ফল্ট আউট করবেন যে আপনার কোন জায়গায় সমস্যা, এই বিষয়গুলো যদি ট্রেসিং করতে আপনি সক্ষম না হন তাহলে কিন্তু আপনি সামনের দিকে এগোতে পারবেন না। তো এই ব্যাপারে আপনাদের জন্য পরামর্শ এটাই যে আমাদের সাথে যোগাযোগ করেন, আমরা সর্বাত্মক সহযোগিতার চেষ্টা করব। এই মুহূর্তে আমরা আলোচনা করব এই মাদারবোর্ডটা পরিষ্কারের ক্ষেত্রে কি কি সতর্কতা অবলম্বন করতে হবে। বন্ধুরা, একটা জিনিস মনে রাখবেন, এইখানে যদি কালো গ্লো থাকে তাহলে এটা আমাদেরকে অল্প হিট দিয়ে, যাতে কালো গ্লোগুলো নরম হয় সেই পরিমাণ হিট দিয়ে ধীরে ধীরে একটা নাইফের মাধ্যমে পরিষ্কার করতে হবে। অনেকেই এখানে জাস্ট উইক দিয়ে ঘর্ষণ করতে থাকে। যদি উইক দিয়ে প্রচুর পরিমাণ ঘর্ষণ করতে থাকেন তাহলে দেখা যাবে যে এই কালো গ্লোগুলো উঠাইতে গিয়ে আপনার এই পাশের কোনো একটা প্রিন্ট উঠে যেতে পারে, আর যদি প্রিন্টগুলো ছেড়ে যায় তাহলে তো মাদারবোর্ডটা বাদ হয়ে যাবে। সুতরাং আমাদেরকে এখানে সতর্ক থাকতে হবে, হালকা হিট দিয়ে দিয়ে এই কালো গ্লোগুলো উঠাতে হবে। এইখানে আরেকটা লক্ষণীয় বিষয়, যদি কালো গ্লো উঠাইতে গিয়ে প্রচুর পরিমাণে হিট দেওয়া হয় তাহলে মাদারবোর্ডটা আবার ফুলে যেতে পারে। তাহলে এটা দীর্ঘদিন প্র্যাকটিসের মাধ্যমে আপনাদেরকে সতর্ক হতে হবে যে কী পরিমাণ হিটের মাধ্যমে এই কালো গ্লোগুলো পরিষ্কার করবেন। তো কালো গ্লোগুলো পরিষ্কার করার পরে আমরা ভালো করে থিনার, অকটেন এগুলো দিয়ে এটাকে ভালো করে পরিষ্কার করে নিব। এই ক্ষেত্রে আরেকটা জিনিস লক্ষণীয় বিষয়, পাশে যদি রেজিস্ট্যান্সগুলো থাকে এগুলো যদি এখান থেকে পড়ে যায় তাহলে একটা সমস্যা। রেজিস্ট্যান্সগুলো যাতে কোনো কারণেই নষ্ট না হয়, এখান থেকে উঠে না যায়, সেই দিকটা আপনাকে লক্ষ্য রাখতে হবে। আর দ্বিতীয়ত হলো, যদি কোনো ক্যাপাসিটর প্রবলেম হয়ে যায় সেই ক্ষেত্রে হয়তো দেখা গেছে যে ক্যাপাসিটরের কাজটা হলো ফিল্টারিং করা। তো এই ক্ষেত্রে ক্যাপাসিটর না থাকলেও বোর্ডটা রান হবে, কিন্তু রেজিস্ট্যান্স যদি আপনার সমস্যা হয়ে যায় সেক্ষেত্রে সমস্যা হবে। এই মুহূর্তে জাস্ট আমরা এই র্যামটাকে পরিষ্কার করব। তো র্যামটা পরিষ্কার করতে হলে আমরা প্রথমে অল্প হিটের মাধ্যমে এটার যে গ্লুগুলো রয়েছে এই গ্লুগুলো কাটতেছি। অনেক সময় কালো গ্লু থাকে, এটাতে যে গ্লু রয়েছে এটা সাদা গ্লু।
তো আমরা এই সাদা গ্লোগুলো পরিষ্কার করব। পরিষ্কার করার পরবর্তীতে আমরা চলে যাব এটার বল করার জন্য। এই সাদা গ্লোগুলো পরিষ্কার করার সময় আমরা এখানে হিট রাখছি 300, এয়ার রাখছি 3-এর মধ্যে। তো ওভারঅল কথা হলো যে এইখানেও আমরা এই পরিমিত হিট দেব। যদি বেশি হিট প্রদান করি ওই ক্ষেত্রে দেখা যাবে যে আমাদের আইসিটা বাদ হয়ে যেতে পারে। বন্ধুরা, এই মুহূর্তে সোল্ডারিং পেস্টের মাধ্যমে আমরা এটা পরিষ্কার করার চেষ্টা করতেছি। তো সোল্ডারিং পেস্টগুলো যদি আমরা ব্যবহার করি তাহলে দেখা যাবে যে এটা খুব দ্রুত প্রত্যেকটা বল যে হিডেন হয়ে আছে এগুলো পরিষ্কার হয়ে বেশি উঠবে। তো এই জন্য আমরা সোল্ডারিং পেস্টটা ব্যবহার করতেছি। সোল্ডারিং পেস্ট ব্যবহার করলে আমাদের এখানে সোল্ডারিং পেস্টের সাথে ফ্লেক্স পেস্ট দুইটা মিশিয়ে একসাথে যদি আমরা উইক দিয়ে ঘর্ষণ করি এটা দ্রুত পরিষ্কার হয়ে যাবে। তো এইখানে আমাদের র্যামটা প্রায় পরিষ্কারের কাজ শেষ। তার পরবর্তীতে আমরা চলে যাব র্যামটাকে